আসসালামু আলাইকুম ভাই। আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটা 48 ভোল্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে চলে না। এই যে আমার এক ভাই গাড়ি নিয়ে আইছে, গাড়িটা একটু দেখাইলে ভালো। আমার গাড়ি গাড়ি নিয়ে আইছে, গাড়িটি চলে না। গাড়িটি চলে না তে মোটরটা খালি ধাক্কা দেয়। তে আমার কাছে নিয়ে আইছে ঠিক করতে। এখন কন্ট্রোলারটি রোগ আছে, আমি খুললাম, খোলার পরে দেখেন চলে না, খালি ঝাঁকি দেয়। জাকির এটারে আমরা আজকে ঠিক করবো, ঠিক করে আপনাদের সামনে দেখেন কিভাবে আমি ঠিক করে এই দেখেন। এই দিলেই জাকি দেয় কিন্তু মোটরটা চলে না। এটা আমরা ঠিক করবো এখন সলিউশন। তে আমরা ভিডিওর আগে নাট খুলে নিছি যাতে কাম করতে সুবিধা হয়। এই দেখেন কন্ট্রোলারটা আমরা খুলছি, খোলার পরে দেখেন এই যে আমাদের রোগ এখানে আছে। ইনালা ধরোই কামাটা, এই যে আমাদের রোগটা এই জায়গায় আছে। এই দেখেন আইসি ফুইটা ফাইডা পুড়িয়া গেছে গা। এই আইসিটা চেঞ্জ করবো, চেঞ্জ করলেই আশা করি চলবো। তো আমরা মিটার দিয়ে মাইফে নিব, না হলে তো কন্ট্রোলারটা ঠিক করা সম্ভব না। কোন সাইডে সমস্যা আছে আগে মোটরে তার তিনটে খুলে দিই। সেভ করে সেভ কর। তো বন্ধুরা, চারটে মৌসুমের আপনার অলরেডি আমি ধরতে পারছি যে চারটে মৌসুমের সমস্যা হয়েছে। চারটে মৌসুমেটি আমরা খুলতেছি, দেখা যায় কি হয়। যে সোল্ডারিং মেশিনটা খুলে নিচ্ছি, আপনারা যত্ন সহকারে খুলবেন, না হলে কিন্তু কন্ট্রোলারটা লেগ উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালোভাবে খুলতে হবে। দেখুন আমি যেইভাবে খুলতেছি চেষ্টা করবেন এইভাবে খোলার জন্য। এমনকি একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট হয়। আপনারা ভিডিও মনোযোগ সহকারে পুরা ভিডিও দেখবেন, তাহলেই কন্ট্রোলার ঠিক করতে পারবেন। আটকা। দেখুন আমাদের আইসি ভরাই খোলা শেষ। আমাদের 4টা আইসি মোটামুটি শর্ট আছে। দেখুন 4টা আইসি খোলা শেষ। এই যে এই দেখতে পারতেছেন সাইডে আইসি দেন ফাইটে গেছে গা। দেখতেছেন আমরা ফাইটে গেছে গা, শর্ট হয়ে গেছে গা। মিটার দিয়ে একটা আইসি আমাদের ফাইটে গেছে গা, আর 3টা আইসি ভালো আছে। এখন আমরা মিটার দিয়ে মাইফে দেখবো। হ্যাঁ, এই দেখুন শর্ট হয়ে গেছে। এই একটা, এই একটা, দুইটা শর্ট, এটাও শর্ট। এটা একটু, এইটা ভালো দেখাইতেছে, মানে এটা ভালো আছে। 3টা আমাদের আইসি নষ্ট। দেখেন আরেকটা কন্ট্রোলার থেকে আমরা আইসি খুলে নিতেছি। এই আমাদের যে কন্ট্রোলারটা নষ্ট, কন্ট্রোলারটা ঠিক করার জন্য আরেক কন্ট্রোলার থেকে আমাদের সাইড দিয়ে 3টা আইসি নষ্ট ছিল, কিন্তু 4টা আইসি খুলে বালা খুলে আমরা লাগাবো। এই দেখেন খুলতাছি আরেক কন্ট্রোলার থেকে। এমনকি ও কোন আইসি ও খুলতে হবো, কোনো গেছে গা কন্ট্রোলার। দেখেন আরেক কন্ট্রোলার থেকে আমরা আইসি খুলে নিতেছি। যে আমাদের আইসি খোলা শেষ, দেখতেছেন আইসি পড়ে গেছিল নিচে। এই 4টা আইসি আর এক কন্ট্রোলার থেকে খুলে নিন।
এখন এই কন্ট্রোলারটা ঠিক করবো সে আমাদের উগুন উগুন আইসি হয়ে গেছে গা, তাহলে উগুন আইসি এটাতে খোলা লাগবে। দেখা যায় না, না দেখা যায় না রাখি। দেখেন আমরা উগুন আইসি খুলতেছি, উগুন আইসি চলে যাওয়ার কারণে আমাদের আইসি গুলা ফিরে গেছে, এই কারণে উগুন আইসি আগে চেঞ্জ করতে হবে। দাদা কি করা দেখা গেছে এটা দেখা এখন দেখা যায় না, ভিডিও আটকাইছস না, আটকাইছস না, ছোট ছোট দূরে উঠোন আমরা খুলছি কন্ট্রোলারের উঠোন গেছে গা। এই যে দেখতেছেন এই উঠোন ভিডিও লাগাইতে হবো, এবং কি সাইডে আইসি গেছে গা, এই সাইডে আইসি লাগাইতে হবো, নাইলে গাড়িটা কন্ট্রোলারটা ঠিক করা সম্ভব না, মোটরটা ঘুরবে না। তাহলে আমরা অন্য কন্ট্রোলার থেকে খুলে নিচ্ছি, এখন আমাদের যে কন্ট্রোলারটা নষ্ট এটা লাগাবো। আচ্ছা দাদা এই যে দেখেন যে উকুন আমরা আরেকটা যে খুলছি কন্ট্রোলার উকুনটা উকুন আইসিটি বসাইলাম, এখন ওরা জ্বালাই করবো, কিন্তু উকুন আইসিটি এরকম যে লাগানো খুব কষ্ট, দেখেন খুবই কষ্ট। উকুন আইসি লাগানি আর কামলা দেওয়া এক কথা, বুঝছেন? দেখেন খালি দৌড় মারি। এই দেখুন উকুন আইসিটা আমি জ্বালাই করতে, তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ধরে ঝালাই করে নেবেন। এই যে দেখেন আমাদের মাপ টিয়ানা এসে বসছে, আগের কিন্তু এদের এরকম ছিল যে এটা যেরকম মাপ আসে না, মানে উকুন আইসি নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে মাপ আসে না। এই যে একটা লাগাইলাম এখন কিন্তু মাপ আসছে, এটা দেখা যা দেন মাপ আসছে। আর এটা যেটা কিন্তু নষ্ট লাগাইনি এটা কিন্তু আসে নাই, মানে এটাও আমরা চেঞ্জ করবো, আসে কিনা দেখবো। হয়ে গেল মালে আর এলাম কোন আইসি আরেক কন্ট্রোলার থেকে খুলে নিলাম, এই কন্ট্রোলারে কোন আইসি লাগাবো। এই যে কোন আইসি এমন ছোট যে দেখা যায় না, খুব কষ্ট। ক্যামেরা জুম কর, এই দেখেন এই যে লাগাইতেছি, এই যে এমনই এমনই ছোট যে খালি চোখে যে দেখাও খুব মুশকিল। এই দেখেন দৌড় দেয়, জায়গা সিটে রাখলেও দৌড় দেয়। এই যে দেখেন কোন আইসি লাগাইলাম,
এই যে লাগাইলাম, এখন আমরা মেপে দেখবো মিটার সহ। দেখুন আইসা বলছি, দেখুন এখন কিন্তু আমাদের মাপ এই জায়গায় আইসা বলছে, আগে কিন্তু ছিল না, শূন্য ছিল, মিটার আমাদের উঠতো না, মানে উপন আইসি দুইটা নষ্ট হওয়ার কারণে কিন্তু উঠে নাই। এখন কিন্তু উপন আইসি দুইটা লাগানোর পরে আমাদের উঠছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হলো এটা যে বড় আইসি গুলা আছে এই আইসি গুলা সেট করবো। এই যে আমাদের এই আইসি গুলা আমরা লাগাবো, যে লাগাইতে হলে আগে অবশ্যই সেট করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের আইসি গুলা দেখুন আমাদের কাছে সুচ আছে, সুচ দিয়ে আমরা সেট করে নিতেছি। আপনারা ভালোভাবে সেট করে নিন, একটা একটা করে ব্যক্তি সেট করে নিন, না হলে কিন্তু আইসি লাগাইতে পারবে না। আপনাদের সেটটি করা শেষ হলে এই আইসিটি ভালোভাবে মাইপে নেবেন, মাইপে একটা একটা করে দেখছি মাইপে নেবেন আইসি কোনো শর্ট আছে কিনা। দেখুন আমাদের তিনটা আইসি মাপা শেষ, আরেকটি আইসি আছে, মাপটা আছে, দেখেন একটুও শর্ট নাই, যদি শর্ট থাকে দেখেন এরকম শর্ট থাকবে, শর্ট থাকলে চলবে না, মানে 13টা আইসি ভালো আছে। এখন আমরা একটা একটা করে আইসি বডির ভিতরে লাগাই নিব। অবশ্যই ভিডিও, মনে করেন যে ভিডিওর মধ্যে সময় বেশি লাগে যায়, কারণ কাজ করতে হলে কাজ তো সময় বেশি লাগে। দেখুন একটা একটা করে আমরা লাগাইতেছি, আপনারা অবশ্যই সেটি শেষ হলে একটা একটা করে লাগাই নিবেন। আর এই দেখুন এই দেখুন চারটে আইছি, আপনারা এইভাবে লাগাই নেবেন, লাগাই নেওয়ার পরে লাটটি সুন্দর করে লাগাই দেবেন। অবশ্যই খেয়াল করবেন লাট যেন দিল না থাকে, দিল থাকলে কিন্তু আইসিটি হিট হয়ে পুড়ে যাব, তখন কিন্তু আর গাড়িটি চলবে। এই দেখুন আমরা লাগাইতেছি, দেখতে পারতেছেন যে লাটটি লাগাইতেছি, অবশ্যই ভালো করে লাগাই নেবেন, এভাবে লাগাই নেবেন, বুঝছেন? এই দেখেন লাট সুন্দর করে লাগাইছি। এই দেখেন লাট আমরা লাট সুন্দর করে লাগাইছি, আপনারা সুন্দর করে টাইট দিয়ে নেবেন। এখন এই পাশে অবশ্যই সোল্ডারিং করতে হবে সুন্দর করে, তার আগে একটু আমি মাইপে নেই যে কোনো শর্ট মট থাকলো কিনা। দেখুন এই যে আমাদের এইটি শর্ট সেরে গেছে, আগে কিন্তু শর্ট ছিল। এখন আমরা সোল্ডারিং মেশিন দিয়ে সোল্ডারিং করবো। এইটা দেখুন হাও কেডা এডা, এই দেখুন সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করে লাগাই নেবেন। দেখেন আমি যেভাবে করতেছি আপনারাও সেইভাবেই করবেন, না হলে কিন্তু কন্ট্রোলারটা চলবে না। এই দেখুন সুন্দরভাবে জ্বালাইটি করে নেবেন, যেটা লুজ না বা লুজ পাইলে কিন্তু চলবে না। অবশ্যই জ্বালাইয়ের দিক দিয়ে আপনাদের খেয়াল করতে হবে, ভালোভাবে জ্বালাই করতে হবে। দেখুন দিল
আসসালামু আলাইকুম বন্ধুরা, দেন আমাদের কন্ট্রোলার আগে কিন্তু খালি চাকরি দেখতেছেন যে মোটর কন্ট্রোলার দিয়ে আমি ঠিক করে ফেলাইছি, মোটরটি কিন্তু আমার চলতেছে। তো আপনারা যদি ঠিক করতে চান এবং কি কাজ শিখতে চান তাহলে আমার চ্যানেলটি, আমাদের বাবু সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কি বেল আইকন এবং কি পাশেই থাকবেন। আপনারা আমার ভিডিও দেওয়া মাত্রই দেখবেন, ভিডিওটি ভালোভাবে দেখবেন, কোনো স্কিপ করবেন না। তাহলে আমি ভালো ভালো ভিডিও, আর যদি ভিডিও আর আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানি কোনো দামই হয় না। কারণ কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখলে আমার আরেকটা ভিডিও বানাইতে মন চাইবে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।